বাংলার ইতিহাসে বহু বছরের অমীমাংসিত দুর্নীতি শিক্ষা দুর্নীতি। দুর্নীতির শিকড় খুঁজতে কেটে গিয়েছে অনেক বছর। বর্তমানে তৎকালীন দুর্নীতির সঙ্গে যুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে। এখনও চলছে তদন্তের কাজ, কিন্তু অপরাধীদের শাস্তি কোথায়? আদতে কারা পেল শাস্তি? বৃহস্পতিবার যেন নতুন করে আরেক অন্ধকারাচ্ছন্ন যুগের মুখ দেখল 2016 এসএসসি চাকরি প্রার্থীরা। কারণ হাইকোর্টের রায়কে বহাল রেখেই রায়দান করল সুপ্রিম কোর্ট, যে রায়ে স্পষ্ট বলা হয়েছে বাতিল করা হবে গোটা প্যানেল। আর এই রায়দানের পর থেকেই চোখের জলে ভাসাচ্ছেন চাকরি প্রার্থীরা। যোগ্য অযোগ্য বিচারের বাইরেও নেমে আসলো আর এক দুশ্চিন্তা। এই রায়দানের ফলস্বরূপ চাকরি হারাবেন বহু শিক্ষক। এদিকে নিয়োগ হয়নি বহুদিন, তবে আবারও কি পঠন পাঠনে বাধা? তেমনই চিত্র ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে, যেখানে চাকরি হারিয়ে যাচ্ছে একসঙ্গে প্রায় 7 জন শিক্ষক শিক্ষিকার। এমত অবস্থায় স্কুল চালানো সম্ভব নয়, একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। স্কুল আর শিক্ষা ব্যবস্থা পুরো কোল্যাপস হয়ে যাবে। যে আজকের নির্দেশ মাননীয় আদালতে এসছে, যে দেখেছি আমি, যে ক্লিপে দেখেছি বা শুনছি কি যে 2016 সালে যে যত নিয়োগ হয়েছিল ও সমস্ত বাতিল হয়ে গেছে। এটা আমার স্কুলে বড় ইফেক্ট। আমার যে 8 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো, সব কান্নাকাটি করছে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট 33 জন শিক্ষক শিক্ষিকা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায়, 25 জন বাঁচবে। আমি ভাবছি কিভাবে স্কুল চলবে। এদিকে আবার এই রায়দানের পরেই হিড়িক পড়ে গিয়েছে গোটা রাজ্যের স্কুলগুলিতে। তেমনি আরেকটি চিত্র ধরা পড়ল পূর্ব মেদিনীপুর তমলুকের রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলে, যেখানে 3 শিক্ষিকার দাবি তারা যোগ্যতার লড়াইয়ে জিতেই চাকরি পেয়েছিলেন। তাদের দাবি অযোগ্যরা না ঢুকলে হয়তো চাকরিটা খোয়াতে হতো না। এমত অবস্থায় 4 শিক্ষকও চাকরি গিয়েছে। এখন উপায় কিভাবে চলবে বিদ্যালয়? চিন্তায় প্রধান শিক্ষক সহ সকলেই। অপরদিকে এই ঘটনার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, একে অপরকে কাদা ছোড়াছুড়ি। বিরোধীরা স্বাভাবিকভাবে আবারও ফের সেই তীর ছুঁড়ছে সরকারের দিকে। কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রীর দোষেই হয়েছে চাকরি প্রার্থীদের এমন অবস্থা। এমনভাবে বলতে শোনা গিয়েছে অনেক বিরোধীদের। এমনভাবে বলতে শোনা যাচ্ছে বিরোধী মহলের অনেক শীর্ষ নেতাদেরই। রায় সম্পর্কে আর কি বলবো, এটা তো আমরা অপ্রত্যাশিত একটা রায়, আর এটা আমরা আশা করিনি। আমি আগে একটা সার্ভিস করতাম, আমি এডুকেশন ডিপার্টমেন্টেই পাস কোর্সে ছিলাম। আমি যেমন ফ্রেশ সিলেকশন প্রসেসে আমাদেরকে কোর্টের এসএসসির অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে সব প্রসেস কমপ্লিট করে আমি সার্ভিস কন্টিনিউশন পেয়েছি, পে প্রোটেকশান পেয়েছি। সেখানে 11 বছর 12 বছর চাকরি করে এখানে এসেছি। আবার এখন শোনা যাচ্ছে যে এখন প্যানেলটা ক্যান্সেল হয়েছে, কিন্তু আমাদের বলেছে যে আমাদের সেই চাকরি বহাল থাকবে। তো আমার কন্টিনিউশান আছে, সার্ভিস কন্টিনিউশান আছে। সেটা এবারে সরকার আবার সেটাতে কি দেখায় সেটার উপরে ডিপেন্ড করে, সরকারের উপরে আমরা আস্থা রাখছি।